আমাদের ইমেজ জেনারেট করা শেষ, ভিডিও জেনারেট করা শেষ, আমরা জেনারেট করেছি ভয়েস, অল দ্য রিসোর্সেস অন আওয়ার হ্যান্ড। এবার কি ভাবছেন যে এই ভিডিওগুলো এডিট করতে বা এগুলোকে একটা প্রফিটেবল এআই ভিডিওতে রূপান্তর করতে আমার অনেক বেশি এফোর্ট দেওয়া লাগবে অ্যান্ড এডিটিং অনেক বেশি স্কিল গেইন করতে হবে? যদি এরকম কিছু ভেবে থাকেন তাহলে আপনি ভুল। আজকে আমরা দেখাবো আপনি খুব সহজেই কিভাবে এআই ভিডিও এডিট করতে পারেন এবং কোন প্ল্যাটফর্মটা আপনার জন্য বেস্ট। সেটা হচ্ছে ক্যাপকাট। ক্যাপকাট হচ্ছে ফ্রি প্ল্যাটফর্ম, ফ্রি এডিটিং প্ল্যাটফর্ম, এবং অলসো সেখানে কিছু পেইড ফিচার আছে। আর এই ক্লাসে আমি কথা বলবো কিভাবে আপনি এই ফ্রি ফিচার অ্যান্ড টুলসগুলো ব্যবহার করে একটা ফুল প্রফিটেবল এআই ভিডিও ক্রিয়েট করা থেকে শুরু করে এক্সপোর্ট করতে পারবেন। সো কোনো টাইম ওয়েস্ট করা বাদ দিয়ে চলুন শুরু করি। সো ফার্স্টে আমি দেখাবো আপনি কিভাবে খুব ইজিলি ক্যাপকাট আপনার ডিভাইসের মধ্যে ইনস্টল করতে পারেন। যদি আপনি পিসি ইউজার হন তাহলে হচ্ছে আপনি আপনার পিসিতে গিয়ে আপনার ব্রাউজার ওপেন করে আপনি সার্চ করবেন ক্যাপকাট পিসি। যখন হচ্ছে আপনি সার্চ করবেন তখন এই ক্যাপকাটের অফিসিয়াল ওয়েবসাইটটি সর্বপ্রথমে আপনি পেয়ে যাবেন আপনার সার্চ পেজে। সো আপনি এখানে যদি ক্লিক করেন তখন তাদের অফিসিয়াল ওয়েবসাইট পেয়ে যাবেন। অথবা আপনি যদি মোবাইল ডিভাইসে ইউজার হয়ে থাকেন তো আপনি এখানে ক্যাপকাট মোবাইল যদি সার্চ করেন আপনার, অথবা আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ করলে ক্যাপকাট, আপনি এখানে খুব ইজিলি ক্যাপকাট পেয়ে যাবেন আপনার গুগল প্লে স্টোরে, যেখান থেকে আপনি খুব ইজিলি ইনস্টল করতে পারবেন। সো আজকে আমরা ক্যাপকাট পিসি নিয়ে কথা বলবো। সো এখানে হচ্ছে আমরা ডাউনলোড ফর ফ্রিতে ক্লিক করব এবং এটা আমাকে ইনস্টলার ফাইল ডাউনলোড করে দিবে। দেখতে পাচ্ছেন ডাউনলোড স্টার্ট হয়ে গিয়েছে এবং এটার ইনস্টলার ফাইল ডাউনলোড হবে এবং এটা ডাউনলোড হয়ে গিয়েছে অলরেডি, এবং এটার সাইজ হচ্ছে 2.7 MB। বাট এটাকে আপনার ফার্স্টে ইনস্টল করতে হবে, আপনাকে এটাকে ক্লিক করতে হবে এবং ক্যাপকাট ডেস্কটপ ইনস্টলার স্টার্ট হয়ে যাবে এবং এটা 100% না হওয়া পর্যন্ত এটাকে ক্লোজ করবেন না বা কাটবেন না। আপনাকে ওয়েট করতে হবে যখন এটা 100% ইনস্টল হয়ে যাবে। সো অলরেডি আমার ইনস্টল করা যেহেতু আছে তাহলে হচ্ছে আমি এটাকে স্টপ করে দিচ্ছি অ্যান্ড হিয়ার ইজ মাই। এবং এখান থেকে যখন হচ্ছে এটা ইনস্টল হয়ে যাবে তখন হচ্ছে আপনি খুব সহজে এটাকে অ্যাক্সেস করতে পারবেন। এখান থেকে আপনি সাইন ইন করতে পারবেন। আমি অলরেডি সাইন ইন করা এবং আমি যেহেতু প্রো ভার্সন ইউজ করতেছি তাই আমাকে এখানে প্রো ব্যাচ দেখাচ্ছে। সো আমরা আজকে দেখাবো কিভাবে আপনি ফ্রিতে কোনো টাকা খরচ করা ছাড়া ইজিলি কিছু ইফেক্টিভ ট্রানজিশনস, ইফেক্টস অ্যান্ড কিছু টুলস, ফিচার্স ব্যবহার করে আপনি প্রফিটেবল একটা এআই ভিডিও ক্রিয়েট করতে পারেন। তো চলুন শুরু করা যাক। ফার্স্টে আমরা ক্রিয়েট প্রজেক্ট বাটনে ক্লিক করব। সো আমি যখন ক্লিক করব তখন এটা ইন্টারফেসটা এরকম দেখাবে। তো আমি যদি একটু শর্টলি আপনাকে পরিচয় করিয়ে দেই তাহলে ক্যাপকাট হচ্ছে 4টি ভাগে বিভক্ত। একটা হচ্ছে দিস ওয়ান, দ্য ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট অ্যান্ড দ্য ফোর্থ পার্ট। সো ফার্স্ট পার্টের যেই জিনিসগুলো থাকে আমি যদি এটাকে এক্সপ্লেন করে দেখাই, এখানে থাকে টুলসগুলো, যেখানে আপনি মিডিয়া, যেখানে হচ্ছে আপনি আপনার মিডিয়াগুলো ইম্পোর্ট করতে পারবেন। আপনি যদি ক্লিক করেন এখান থেকে আপনি যে কোনো মিডিয়া আপনার ক্লিক করে আপনি যেগুলা হচ্ছে এরকম লাইক আপনি এগুলাকে ওপেনে ক্লিক করলে সেটা আপনি ইম্পোর্ট করতে পারবেন খুব ইজিলি। সেখানে ইম্পোর্টে ক্যাপকাট কোনো লোডিং নেয় না, কোনো সময় যায় না। সো আপনি যদি মাল্টিপল চান তাহলে আপনি মাল্টিপল সিলেক্ট করে আপনি এখানে ওপেন ক্লিক করতে পারেন, অথবা আপনি এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপও করতে পারেন। সো ওপেন ক্লিক করলে দেখা যাবে যে সবগুলো ভিডিও আমাদের লাইব্রেরিতে চলে এসেছে, যেটা হচ্ছে আমাদের ইম্পোর্ট সেকশন। এবার এগুলো হচ্ছে আমাদের সব মিডিয়া, এবং এখানে হচ্ছে আমাদের ইয়োর সেট হচ্ছে আপনার সেভ প্রেসেট। এগুলো নিয়ে আমরা এখন অ্যাডভান্স বিষয়গুলোতে কথা বলবো না। এবং এখানে হচ্ছে লাইব্রেরি, যেখানে আপনি বিভিন্ন ধরনের এখানেও কিছু স্টক ভিডিও পেয়ে যাবেন যেগুলো আপনাকে এডিটিংয়ে অনেক বেশি সাহায্য করবে পরবর্তীতে। এবং যেগুলো হচ্ছে ডায়মন্ড মার্ক দেওয়া আছে সেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি পেইড, সো আমরা এগুলো ইউজ করবো না। দেন সেকেন্ড অপশন হচ্ছে অডিও, যেখান থেকে আমরা বিভিন্ন ধরনের সাউন্ড ইফেক্ট, ব্যাকগ্রাউন্ড মিউজিক পেয়ে যাব যেগুলো আমরা খুব ইজিলি ইউজ করতে পারি। তার মধ্যে অনেকগুলো আছে ফ্রি অ্যান্ড অনেকগুলো আছে পেইড। দেন হচ্ছে টেক্সট সেকশন, যেখান থেকে হচ্ছে আমরা টেক্সট অ্যাড করতে পারবো খুব ইজিলি। আমরা জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এই টেক্সট সেকশনটা হচ্ছে নিয়ে এসে আমরা রাইট সাইডে সেটাকে এডিট করতে পারবো। তারপরে হচ্ছে এটা স্টিকার, স্টিকার আছে, এখানে অনেক ধরনের স্টিকার আছে যেগুলো আপনি ইউজ করতে পারেন। তারপর ইফেক্টস, যে ইফেক্টস আমাদের অনেক 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 বেশি কাজে লাগবে, সেখানে অনেক ধরনের ইফেক্টস রয়েছে যেগুলো অনেকগুলো হচ্ছে পেইড, বাট দেয়ার ইজ লটস অফ ফ্রি ইফেক্টস। তারপর হচ্ছে ট্রানজিশন। ট্রানজিশন যদি আমি বলি যে ট্রানজিশন কি, ট্রানজিশন হচ্ছে একটা ক্লিপ থেকে আরেকটা ক্লিপে যদি কোনো কিছু ছাড়া
জাম্প করে যান, মাঝে মাঝে দেখা যায় সেটা ফ্ল্যাট মনে হয়। বাট আপনি যদি ট্রানজিশন অ্যাড করেন, বিভিন্ন ধরনের ট্রানজিশন দুইটা ক্লিপের মাঝখানে, তাহলে সেটা দেখতে খুবই সুন্দর মনে হয় এবং অ্যানিমেটেড মনে হয়। দেন হচ্ছে ক্যাপশন, যেখান থেকে আপনি ক্যাপশন জেনারেট করতে পারবেন। এটা আমরা আরেকটা ক্লাসে ইনশাল্লাহ কভার করবো, আপনি কিভাবে খুব ইজিলি টেক্সট অ্যানিমেশন এবং ভাইরাল ক্যাপশন জেনারেট করতে পারেন অথবা ক্রিয়েট করতে পারেন। তারপর চলে আসে আমাদের ফিল্টার্স। আপনি এখানে ফিল্টার অ্যাড করতে পারবেন। আপনি এই অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে আপনার ভিডিওর কালার গ্রেড করতে পারবেন, আপনি কালার অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন, লাইক এক্সপোজার, স্যাচুরেশন, কন্ট্রাস্ট, টেম্পারেচার, টিন্ট, এনিথিং ইউ ওয়ান্ট। দেন এটা হচ্ছে আমাদের টেমপ্লেট। এখানে আমরা বিভিন্ন ধরনের টেমপ্লেট পেয়ে যাব, যেগুলো আমরা অবশ্যই ইউজ করতে পারবো আমাদের ভিডিও এডিটিং এর ক্ষেত্রে। বাট দ্যাট templates has not much of uses, অ্যাকচুয়ালি এগুলো আমাদের দরকার পড়বে না। এবং এটা হচ্ছে এআই অ্যাভাটার, যেটার মাধ্যমে আমরা এআই অ্যাভাটার ক্রিয়েট করতে পারবো, কনসিস্টেন্ট ক্যারেক্টার ক্রিয়েট করতে পারবো। সো দ্যাটস দ্য ফার্স্ট পার্ট। এবং এটা হচ্ছে প্লেয়ার, যেটা এটা হচ্ছে মিডিয়া সাইট। এই প্লেয়ার থেকে হচ্ছে এখানে হচ্ছে আমাদের ভিডিওগুলা যদি আমরা টাইমলাইনে অ্যাড করি, এটার ব্যাপারে আমরা পরে বলবো, যদি অ্যাড করি তখন দেখা যাবে আমাদের সম্পূর্ণ ভিডিওটা এখানে শো করবে, এই প্লেয়ারের মধ্যে দেখা যাবে। সো প্লেয়ারের মধ্যে এখানে আমরা টাইম ট্র্যাক করতে পারবো ইজিলি। এখানে সাউন্ড ড্যান্স করবে, লাইক সাউন্ড ওয়াইজ। সো দ্যাটস হাউ। অ্যান্ড এটা হচ্ছে প্লে অ্যান্ড পজ বাটন। এটা হচ্ছে আমাদের রেশিও, এবং এটা হচ্ছে আমরা প্লেব্যাক কোয়ালিটি আমরা এখানে ফুল রাখবো অবশ্যই। এটা হচ্ছে জুম ইন অ্যান্ড জুম আউটের ক্ষেত্রে আমরা জুম ইন অ্যান্ড জুম আউট করতে পারি। এবং রেশিও, এটা হচ্ছে রেশিও। সো আমরা যদি শর্টস ভিডিও ক্রিয়েট করে থাকি তাহলে আমরা অবশ্যই 9:16 নিব, এবং লং ভিডিওসের ক্ষেত্রে 16:9। সো এখানে হচ্ছে আমরা যখন ভিডিওটা ট্র্যাক করে টাইমলাইনে দিব, সো এটা ফার্স্ট ভিডিও ওয়াইজ তার রেশিওটা সেট করে ফেলবে। এবার চলে আসি এই ডিটেলস সেকশনে। সো ডিটেলস সেকশনটা তখনই কাজ করে যখন হচ্ছে আপনি কোনো কিছু সিলেক্ট করেন। তো আপনি যদি একটা ভিডিও সিলেক্ট করেন, তো সেখান থেকে একটা ভিডিওকে এডিট করার ক্ষেত্রে যা যা প্রয়োজন সব কিছু এখানে চলে আসবে, লাইক ভিডিও এডিটিং এর বেসিক বিষয়গুলো, লাইক এটার সাইজ, দিস স্কেল, তার মানে আপনি এটাকে সাইজ অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন এখান থেকে। আপনি পজিশন সিলেক্ট করতে পারবেন। এটা হচ্ছে এক্স কোঅর্ডিনেট, মানে হচ্ছে ডান থেকে বামে, বাম থেকে ডানে, মানে ডানে বামে হচ্ছে এক্স কোঅর্ডিনেট, এবং উপরে নিচে হচ্ছে ওয়াই কোঅর্ডিনেট। এটা আপনি হয়তোবা ভালোভাবেই জানেন, অথবা স্থানাঙ্ক যারা বোঝেন তারা হয়তোবা জানেন যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ নামে দুইটা অক্ষ থাকে স্থানাঙ্কর মধ্যে, এবং সেটা যে কোনো ধরনের মেজারমেন্টের ক্ষেত্রে খুবই কাজ করে। সো এক্স মানে হচ্ছে ডানে বামে। সো আপনি যদি ডানে যান তাহলে সেটা হচ্ছে প্লাসের ভ্যালু। যদি আমি ডানে দিই, ধরেন ডানে আমি 50 চাচ্ছি, তাহলে এটা ডানে সরে আসবে। লাইক আমি চাচ্ছি ধরেন আরো বেশি বুঝে, যদি 500 চাচ্ছি আমি, তাহলে এটা ডানে চলে আসবে। এবং যদি এই 500 আগেই আমি একটা যদি মাইনাস অ্যাড করে দিই এবং এন্টারে ক্লিক করি, তাহলে এটা টোটালি বামে চলে যাবে। অতএব ডানে গেলে হচ্ছে প্লাসের ভ্যালু এবং বামে গেলে হচ্ছে মাইনাসের ভ্যালু। ঠিক একইভাবে ওয়াইও হচ্ছে প্লাসের ভ্যালুতে সেটা উপরে যাবে, জাস্ট লাইক দিস। এবং যদি আমি মাইনাসের ভ্যালু দেই তাহলে নিচে চলে যাবে। সো স্ক্রিনে আপনি অবশ্যই স্থানাঙ্কের এই ব্যাপারটা দেখতে পাচ্ছেন, যেখানে প্লাস কোথায়, মাইনাস কোথায়, এবং এক্স কোঅর্ডিনেট এবং ওয়াই কোঅর্ডিনেটের যে ডিটেলড ইমেজ সেটা আপনি হয়তো দেখতে পাচ্ছেন। এটাকে আপনি চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন পরবর্তী ইউজের জন্য। এবং এটা হচ্ছে রোটেট, এটার মাধ্যমে আপনি রোটেট করতে পারেন। আপনি চাইলে আপনার রোটেটকে এখানে ম্যানুয়ালি অ্যাড করতে পারেন, এই 1 ইউজ করতে পারেন দিস, অথবা আপনি এই সার্কেলটাও ইউজ করতে পারেন, এই যার মাধ্যমে আপনি খুব ইজিলি এটাকে রোটেট করতে পারবেন। এবং এটা আপনাকে প্রেসেট দেখিয়ে দিবে, 90% হলে 90, 90 ডিগ্রি হলে 90। সো আমি 90 ডিগ্রি রাখবো, সো লাইক দিস। 0 রাখলে 0, দ্যাটস ইট। এবার হচ্ছে আমাদের ব্লেন্ডের মধ্যে আমরা অপোসিটি বেশি কম করতে পারবো, মানে এটা কতটুকু গাঢ় থাকবে অথবা কতটুকু হালকা করা যাবে, দ্যাটস ইট। তারপর হচ্ছে স্টেবিলাইজ, এনহ্যান্স কোয়ালিটি, এগুলো সবই প্রো। সো এগুলোর ব্যাপারে আমি তেমন একটা কথা বলবো না। এবং রিমুভ ব্যাকগ্রাউন্ড, যেটা হচ্ছে অটো রিমুভাল, হচ্ছে প্রো ফিচার। বাট রিমুভ ব্যাকগ্রাউন্ড করার ক্ষেত্রে আমরা ক্রোমা কি ইউজ করতে পারি। ধরুন আমি একটা গ্রিন স্ক্রিন ব্যবহার করতে যাচ্ছি, ধরুন এইটা আমি এই গ্রিন স্ক্রিনটা ব্যবহার করতে যাচ্ছি। তো আমি এই গ্রিন স্ক্রিনটা এটার উপরে যদি অ্যাড করি, এবার হচ্ছে আমি চাই এই গ্রিন স্ক্রিনটা আমি সরাইতে বা এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে, তাহলে আমি কি করব, ক্রোমা কি ব্যবহার করব। আমি ক্রোমাকিতে ক্লিক করব, ক্রোমাকি ক্লিক করে এই যে কালার পিকারটা আছে এটা যদি সিলেক্ট করা না থাকে তাহলে এটা সিলেক্ট করে নিব। দেন আমি এরকম একটা সার্কেল পাবো, যে সার্কেলটা আমি কালারটার উপরে বা ভিডিও সিলেক্ট করে ওই ভিডিওটার যেই কালারটা আমি রিমুভ করতে চাচ্ছি ওই কালারটার উপরে যদি ক্লিক করে দেই নিয়ে, দেন দেখা যাবে যে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে খুব ইজিলি। এবার আমি ইন্টেন্সিটি একটু বাড়িয়ে দিলে দেখা যাবে সবুজ যে ভাবটা সেটাও চলে গিয়েছে অনেকখানি। এরপরে আমরা ফেদার এজ দিয়ে দিব, তাহলে পুরোপুরি এটা লাগবে, দেয়ার ইজ নো ব্যাকগ্রাউন্ড। সো জাস্ট লাইক দিস। এবং ক্লিন আপ এজ, এটা একটা পেইড অপশন, এটার মাধ্যমে আপনি আপনার এজগুলো ক্লিন করতে পারবেন আরো ভালোভাবে। দেন
মাস্কিং আমাদের প্রয়োজন নেই, আমরা এটাকে অ্যাডভান্স ক্লাসে শিখবো ইনশাল্লাহ। তো বাট এআই ভিডিও ক্রিয়েটের জন্য মার্কসের কোনো দরকার নেই। দেন অডিও, আমরা এখান থেকে অডিও ভলিউম সেট করতে পারবো। এটা ফেড ইন অ্যান্ড ফেড আউট মানে হচ্ছে প্রথম দিক ফেড ইন হওয়া এবং ফেড আউট হওয়া, মানে স্লোলি থেকে এটা ইনক্রিজ হওয়া, আবার ইনক্রিজ থেকে স্লোলি এটা শেষ হওয়া, এটা হচ্ছে ফেড ইন অ্যান্ড ফেড আউট। দেন এগুলো সবই প্রো ফিচার, ইগনোর করি। দেন হচ্ছে স্পিড, আমরা এখানে হচ্ছে ভিডিওর স্পিড কন্ট্রোল করতে পারবো, এটাকে 2x থেকে শুরু করে টোটালি 100x পর্যন্ত আমরা করতে পারি খুব ইজিলি, অথবা আমরা ডিউরেশনের মাধ্যমে এই স্পিড সেট করতে পারি। তারপর হচ্ছে এখানে চলে আসে অ্যানিমেশন, আমরা এখানে এই ভিডিওটার ইন অ্যানিমেশন, এটা ইন কিভাবে আসবে, লাইক ফেড ইন, আমি চাই ফেড ইন, সো আমি চাই ফেড ইন, সো আমি যদি ফেড ইন ক্লিক করি তো এটা ফেড ইন হয়ে আসবে, দ্যাটস ইট। এটা হচ্ছে ইন অ্যানিমেশন, ইন মানে শুরুর দিকে যে অ্যানিমেশনটা হবে, এবং এখানে একটা অ্যারো দেখতে পাচ্ছেন আপনারা, এই যে একটা অ্যারো দেখতে পাচ্ছেন, এটা দিয়ে বোঝা হচ্ছে এটা শুরুতে অ্যাড হয়েছে। এবং আউটে যদি দিই, এবং আউটে আমি চাই একটা ফেড আউট হোক, সো এইখানে হচ্ছে কিন্তু আমাদের ফেড আউট হ্যাড হয়ে গেছে, দ্যাটস ইট। দেখতে পাচ্ছেন ফেড আউট হয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে অ্যানিমেশন, এখানে আমরা অনেক ধরনের অ্যানিমেশন পেয়ে যাবো, ইন, আউট এবং কম্বো। কম্বো মানে হচ্ছে যেটা শুরু থেকে ভিডিও শেষ পর্যন্ত কমপ্লিটলি অ্যানিমেটেড থাকবে, বাট আমরা বেশিরভাগ ইউজ করলে ইনশাল্লাহ ইন অথবা আউট ইউজ করব। তারপর হচ্ছে অ্যাডজাস্টের বিষয়টা চলে আসে, যেখানে আমরা ভিডিওটার কালার অ্যাডজাস্ট করতে পারবো, এখান থেকেও অ্যাডজাস্ট করা সম্ভব, এখান থেকেও আমরা অ্যাডজাস্ট করতে পারবো। অ্যান্ড দেয়ার ইজ লাইক HSL অ্যাডজাস্ট, কার্ভস অ্যাডজাস্ট, কালার হুইল, মাস্ক, এইচ আর এভরিথিং। বাট আমরা বেসিক্যালি এখান থেকে জাস্ট এই জিনিসগুলোই খুব বেশি ইউজ করব যখন আমাদের প্রয়োজন হবে, বাট এআই অ্যাকচুয়ালি পারফেক্ট কালার দিয়ে থাকে এআই ভিডিওগুলো, সো এটা আমাদের তত বেশি একটা ইউজ হবে না। সো দ্যাটস প্রিটি মাচ অল থিং। আপনি হয়তো বা ক্যাপকাটের ব্যাপারে ইচ অ্যান্ড এভরিথিং অ্যান্ড পরিচিত হয়ে গিয়েছেন, এবং আপনি যদি কোনো ভিডিও এক্সপোর্ট করতে চান তাহলে এই যে এক্সপোর্ট বাটন দেখা যাচ্ছে এখানে ক্লিক করবেন, আপনি ভিডিওটার নাম সেট করতে পারবেন। এরপরে আপনি চাইলে এখান থেকে এক্সপোর্ট বাটনে এখানে ক্লিক করে আপনি এখান থেকে আপনার এক্স্যাক্ট লোকেশন, আপনি কোথায় আপনার ভিডিওটা সিলেক্ট করতে যাচ্ছেন সেখানে আপনি সেট করতে পারবেন। তারপরে চলে আসে ভিডিও রেজুলেশন, এখান থেকে আপনার রেজুলেশন সেট করতে পারবেন। এটা 8K পর্যন্ত এক্সপোর্ট অ্যালাউ করে, সো এটা খুবই কুল একটা বিষয়। সো এখান থেকে বিটরেট অবশ্যই রিকমেন্ডেড থাকবে। কোডেক আপনি চাইলে H.264ও রাখতে পারেন, আবার HEVC রাখতে পারেন। সো আমি এই দুইটার মধ্যে যে কোনো একটা রিকমেন্ড করবো অ্যাকর্ডিং টু ইয়োর ডিভাইস কনফিগারেশন। দেন ফরম্যাট আমরা অবশ্যই MP4 রাখবো। দেন ফ্রেম রেট হচ্ছে 60 FPS রাখবো। ফ্রেম রেট যারা জানেন না তাদের জন্য বলি, ফ্রেম রেট হচ্ছে পার সেকেন্ডে কতগুলো ফ্রেম সে শো করবে, লাইক FPS এর ফুল মিনিং হচ্ছে ফ্রেম পার সেকেন্ড, মানে যত বেশি ফ্রেম একটা সেকেন্ডের মধ্যে আপনি শো করতে পারবেন ভিডিওটা তত বেশি স্মুথ হবে। অতএব এর মানে 30 FPS এর থেকে 60 FPS বেশি স্মুথ লাগবে। সো যখন হচ্ছে আপনি এটা সিলেক্ট করে ফেলবেন, আপনি এটাকে এক্সপোর্ট বাটনে ক্লিক করার সাথে সাথে এটা এক্সপোর্ট হওয়া শুরু করে দিবে, এবং এটা দেখতে পাচ্ছেন এটার এস্টিমেটেড একটা সাইজ দেখাচ্ছে, এটা ডিউরেশনটা দেখাচ্ছে। সো আমি এক্সপোর্ট করলে এটা দেখতে পাচ্ছেন যে এটা এক্সপোর্ট হওয়া শুরু হয়ে গিয়েছে, এবং আপনাকে ওয়েট করতে হবে আনটিল 100%। যখন হয়ে যাবে তখন আপনি এটাকে আপনার এক্সপেক্টেড ভিডিও লোকেশনে পেয়ে যাবেন। সো দ্যাটস ভেরি মাচ অল থিং। এবার আমি যদি বলি ক্যাপকাট কেন এআই ভিডিওর জন্য খুবই পাওয়ারফুল, সেটা হচ্ছে ইফেক্টস, ট্রানজিশন এবং ভিডিওর মধ্যে যে অ্যানিমেশনগুলো অ্যাড করার যে বিষয়গুলো এবং প্রি বিল্ড ট্রানজিশনস, এই কুল ইফেক্টগুলো আপনার এআই ভিডিওকে আরও বেশি স্ট্যানিং করে দিবে। এবং সবচেয়ে মূল বিষয় হলো এর ইন্টারফেস খুব খুব ইউজার ফ্রেন্ডলি, বিগিনারদের জন্য ইজি, এবং এটা টাইম কনজিউম খুব কম করে। সো হোপ আপনি বুঝতে পেরেছেন। এবার পরবর্তী ক্লাস আমরা দেখব ক্যাপকাট ব্যবহার করে আমাদের জেনারেটেড ইমেজ এবং এআই ভিডিওগুলো দিয়ে কিভাবে একটা ফুল প্রফিটেবল এআই ভিডিও ক্রিয়েট করতে পারি।